আশা করি সকলে ভালো আছেন। আমার সম্মুখে উপস্থিত আছেন একজন অসাধারণ ঐতিহাসিক ব্যক্তিত্ব। তার নাম হচ্ছে শ্রীপোলা তানজিন। ঠিক তো নামটা? রাইট। শ্রীপোলা তানজিন তার কেরিয়ার শুরু করেন রিপোর্টার হিসেবে বাংলাদেশ টেলিভিশনে। এখন তিনি কন্ট্রোলার হিসেবে আছেন, ক্যামেরা পার্সন হিসেবে। তিনি হচ্ছেন বাংলাদেশের প্রথম চিত্রগ্রাহক, নারী চিত্রগ্রাহক। আজকে কথা বলবো শ্রীপোলা তানজিনের সঙ্গে। শ্রীপোলা তানজিন, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? জি, আমি সবসময় ভালো থাকি, সকলের শুভকামনায়। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমাদের দেশে মেয়েরা তো সাধারণত মানে ক্যামেরার পিছনে কাজ করার ব্যাপারে অতটা আগ্রহ দেখা যায় না, অধিকাংশই ক্যামেরার সামনে কাজ করে। আপনার এই ইচ্ছেটা কবে কীভাবে তৈরি হলো? আমি আসলে 2004 থেকে বাংলাদেশ টেলিভিশনে রিপোর্টিং করছিলাম এবং আমি 2005 সালে পুরস্কারও পাই বেস্ট রিপোর্টার হিসেবে। আর আমি ইকোনমিক্স ডিপার্টমেন্ট থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করে ওখানে থেকে আমি ইকোনমিকে একটা রিপোর্ট করতাম সবসময়। তখন থেকে আমার পথযাত্রা। তো আমি তখনই আমার ভালো লাগতো। আমার যখন ক্যামেরাম্যানরা থাকতো তখন, যখন আমার অবসর থাকতো, বসে থাকতাম, হয়তো কোনো একটা রিপোর্টের জন্য ওয়েট করতাম, তখন আমি ক্যামেরাটা চালিয়ে চালিয়ে দেখতাম, আমার ভালো লাগতো। আর ছোটোবেলা থেকে আমার ক্যামেরার প্রতি একটা আকর্ষণ ছিল। আচ্ছা, আপনার কি এই টেকনিক্যাল একটি কাজে আসার ক্ষেত্রে আপনার মনে কোনো অমূলক ভয় বা এটা নিয়ে দ্বিধা বা এ ধরনের আতঙ্ক কাজ করে? না, আমি প্রথম আমার ডিপার্টমেন্টে আমি ডিপ্লোমা করা প্রথম। আমি জজুল মাহমুদ আছেন, আপনি চেনেন ভালো করে, ওনার কাছ থেকে আমি ডিপ্লোমা করেছি। আর সেখানে আমি ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছিলাম, ওনার এতে আমি গোল্ড মেডেলও পেয়েছি। হ্যাঁ। তো আমি আসলে ফটোগ্রাফিতে আমার খুবই খুবই ভালো লাগে। আর আমি খুব মানে বড় একজন ফটোগ্রাফার হতে চেয়েছিলাম, বাট ওটাতে ওই হিসেবেই আমি আসলে পিএসসি পরীক্ষা দিই। পিএসসি পরীক্ষা দেওয়ার পরে 2006 সালে 17ই জুলাই আমি বাংলাদেশ টেলিভিশনে জয়েন করি। আচ্ছা, কবিতা দুভাবে লেখা যায়, আলো দিয়ে এবং কালো দিয়ে। তো আপনি আলো দিয়ে যে পেছনের কবি হিসেবে এই চিত্র কলাটি রপ্ত করেছেন, আপনার এই প্রফেশনটা আপনি কেমন উপভোগ করেন? আমি 100% উপভোগ করছি, কারণ আমাদের তো আলো দিয়েই চিত্রাঙ্কন। আচ্ছা, হ্যাঁ, আর মেয়েদের কি এই প্রফেশনটা কেমন হতে পারে বা তাদের জন্য কতটুকু উপযোগী? খুবই ভালো। আমি প্রথম মহিলা ক্যামেরাম্যান ছিলাম। তারপরে যে মেয়েরা আসছে তারা এসে খুবই ভালো করছে। আর মেয়েরা অনেক বেশি কর্তব্যপরায়ণ, আর মেয়েরা অনেক বেশি কাজ করতে চায়, বাট মেয়েরা সুযোগ পায় না। আর প্রডিউসার হিসেবে যারা আছে তারা বিশ্বাস করতে চায় না যে মেয়েরাও ভালো কাজ করে। আচ্ছা, কিন্তু তারা যদি না জানে যে না একটা ছেলে কাজ করছে, বাট তারা যদি না দেখে, যেটা আমাদের হয়তো ইনডোরে হয়, উপরে থাকে আমাদের 2 তলা থাকে, উপরে থাকে প্রডিউসার, নিচে হচ্ছে আমরা থাকি। যখন কোনো মেয়ে কাজ করে তখন কাজগুলোর কাছে সে অনেক বেশি প্রশংসা করে। যখন দেখে নিচে এসে দেখে আর একটা মেয়ে কাজ করছে, কিন্তু সেটা মেনে নিতে পারে না যে একটা মেয়ে এত ভালো কাজ করছে। কিন্তু মেয়েরা সত্যি খুব ভালো কাজ করে। মেয়েরা যেমন ভালো রাধে, মেয়েরা তো আসলে মেধায় পিছিয়ে না, পৃথিবীকেই লিড করছে। আর আমরা ক্যামেরা অপারেটিং এর 22 নম্বর ব্যাচটা শেষ করে 23 নম্বর ব্যাচটা শুরু করছি। আপনি মেয়ের স্টুডেন্টদেরকে কিভাবে উৎসাহিত করতে চান? আপনি নিজেও প্রশিক্ষক হিসেবে এই কোর্সে আপনি কাজ করবেন, প্রশিক্ষক হিসেবে থাকবেন। আপনি মেয়েদেরকে কিভাবে অনুপ্রাণিত করতে চান এই কোর্সে? আমি মেয়েদেরকে বলতে চাই, দেখো, তোমাদের প্রথমত তোমাদের ভালো লাগতে হবে প্রফেশনটাকে। তোমাদের যদি সত্যি আগ্রহ থাকে, কোনো সব মেয়ের যদি স্বপ্ন থাকে ক্যামেরাম্যান হওয়ার, তাহলে আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে আমি ইকোনমিক্স থেকে ফার্স্ট ক্লাস পেয়েছি। আমি ব্যাংকে যেতে পারতাম, ব্যাংকে জব ছিল। আমি অন্যান্য বিশেষ ক্যাডারে অন্য জায়গায় যেতে পারতাম, আমার সব পদে খোলা ছিল। কিন্তু আমি কোনো কিছু বেছে নিইনি। আমি বেছে নিয়েছিলাম এই পেশাটাকে, কারণটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। এবং আমি ঠিক এই মুহূর্তে এখন কন্ট্রোলার আমার ডিপার্টমেন্টে ক্যামেরা সেকশনের। আমি এই কন্ট্রোলার হিসেবে আমি যে বেতন পাচ্ছি, এবং আমি আল্লাহর রহমতে যেরকম আছি, আমি আমার মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াতে পারছি। যদি আমি এটা সরকারি হিসেবেও
আর যদি বেসরকারিভাবে কেউ কাজ করে আরো বেশি টাকা ইনকাম করবে তারা। রাইট। আমি সরকারি হয়েও আমি আমার মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াতে পারছি, ভালোভাবে চলতে পারছি, অর্থনৈতিক একটা গাড়ি নিশ্চয়তা maintain আছে করতে পারছি, এই profession। অর্থনৈতিক। এছাড়া আমার যখন পেনশন হবে তখন আমি প্রচুর টাকা পাবো, ওটা দিয়ে আমি ভবিষ্যতে কিছু একটা করতে পারবো। এই সমাজে হ্যাঁ, কেমন সম্মানজনক এই পেশাটা? খুবই সম্মানজনক। ভালো কাজ করলে সবাই মাথায় উঠিয়ে রাখে। আচ্ছা। এবং মেয়েদেরকে দেখাতে হবে, মেয়েদেরকে সামনে আগিয়ে নিয়ে জন্য মানে করতে হবে। আচ্ছা, ক্যামেরা সামনে চালানোর আগাতে হবে। পাশাপাশি আপনি আবৃত্তি গান করেন আমি জানি। হ্যাঁ। আপনি দর্শকদেরকে আনন্দিত করার জন্য 4 লাইন গান কি একটু শোনাতে পারেন? হ্যাঁ, অফকোর্স। জি। আমি অবশ্যই ট্রাই করবো। জি, আসলে। জি। আমি তো ক্যামেরাম্যান, গাইড। ঠিক আছে, করুন। নাই টেলিফোন, নাই রে প্রিয়, নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। নাই টেলিফোন, নাই রে প্রিয়, নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। বন্ধুরে তোর লাগে পরবাসী হলাম, নাই টেলিফোন, নাই রে প্রিয়, নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। প্রিয় দর্শক, এতক্ষণ গান করছিলেন এবং কথা বলছিলেন বাংলাদেশের একজন জীবন্ত কিংবদন্তি। তিনি ক্যামেরা অপারেটর হিসেবে বা ক্যামেরাম্যান হিসেবে প্রথম নারী ক্যামেরাম্যান। এটি একটি ঐতিহাসিক বার আমাদের গণমাধ্যমের জন্য, এবং তিনি সমস্ত নারীদের জন্য এই পেশায় আসার জন্য একটি বড় ধরনের অনুপ্রেরণা। তো আজকে এখানেই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। শ্রীপলা তানজিনের জন্য সবাই শুভকামনা রাখবেন, এবং আমাদের কোর্সে যারা ভর্তি হচ্ছেন তাদের সাথে দেখা হবে শ্রীপলার, এবং তার ক্লাস করার সুযোগ আপনারা লাভ করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন।